বান্দরবান আযোগ্য হতদাঙ্গ বিমুক্ত বিহারে অবস্থান করছেন দেবমানব পূজ্য মহান যুতাঙ্গ সাধক ডক্টর অ্যাব দীপঙ্কর মাহাতোর মহোদয়। তার সাথে সাথে অবস্থান করছেন ওনার অন্তেভাসী বিশুদ্ধ ভিক্ষু সংঘ, তাদেরই একজন মুদগলান ভিক্ষু। আপনারা জানেন আমাদের ওনার গৃহী পরিচয়, আমাদের বান্দরবান আযোগ্য হতদাঙ্গ বিমুক্ত বিহারের প্রধান দায়ক শ্রী প্রসন্নকাদি তঞ্চঙ্কার কনিষ্ঠ পুত্র। আপনারা জানেন যে ওনার যে পরিবার থেকে এসছেন সেই পরিবারের প্রথম ছেলে, উনি বিসিএস ক্যাডার, বর্তমান উপসচিব হিসাবে কর্মরত আছেন। মেজ ছেলে উনিও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কমপ্লিট করে উনি প্রথম শ্রেণীর কন্ট্রাক্টর হিসেবে আছেন, সে আমাদের এমিল তঞ্চঙ্গা। এবং সেই পরিবারের একজন সন্তান যিনি দীপ্ত তঞ্চঙ্গা নামে পরিচিত ছিলেন, উনি সেই চায়না থেকে MBA কমপ্লিট করে BBA কমপ্লিট করে সে কানাডাতে MBA করার সুযোগ পেয়েছেন। সেই অবস্থাতেই উনি সব কিছু পরিত্যাগ করে এই প্রব্রজ জীবনকে বেছে নিয়েছেন। আমরা ভান্তের কাছে যাচ্ছি, মুদগলান ভান্তের কাছে। ভান্তে, বন্দনা, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। ভান্তে, আপনি একটি জনপূর্ণ পরিবার থেকে আপনি ইচ্ছে করলে আপনি সেই আপনার পরিবারের অন্যান্য সদস্যদের মতো সেই জীবনযাপন করতে পারতেন, অথবা সেই জায়গায় যাওয়ার সুযোগ ছিল আপনার। সেই জায়গাকে, সেই ভোগময় জায়গাকে পরিত্যাগ করে কেন এই বরজ্ঞ জীবন গ্রহণ করলেন ভান্তে, যদি আমাদেরকে একটু জানান। প্রবোজ্য জীবনে আসার পিছনে বেশ কটা কারণ। সবাইকে, আশেপাশের সবকটা মানুষকে দেখে বুঝতে চেয়েছি যে আসলে কি তারা জীবন থেকে স্যাটিসফ্যাকশন পাচ্ছে কিনা, জীবনে খুশি, সুখ জিনিসটা পাচ্ছে কিনা। বারবার যে অ্যান্সারটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে না। তো আসলে এটা দেখেই প্রথম মনে প্রবচন নেওয়ার ইচ্ছা জাগে। আর দ্বিতীয় হলো এই আপনার মানব জীবন খুবই দুর্লভ। তো বুদ্ধর মতো একজন মহান ব্যক্তি এরকম কথা নিশ্চয়ই কোনো না কোনো কারণে বলেছেন, এবং তার কথা ধরেই সব কিছু বিবেচনা করলে এরকম সুযোগ হয়তো জীবনে বারবার আসে না। তাই এই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগানোর জন্যই প্রবজ্ঞা নেওয়া। তো আপনি কি কারো জীবনকে অনুকরণ করেছেন বা কারো জীবন দেখেছেন যে এই স্যাক্রিফাইসিং লাইফটা? আপনি তো আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং চায়না থেকে পড়াশোনা করে এসছেন, বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান রাখার আপনার সুযোগ ছিল আর কি। তো সেখান থেকে আপনার কোনো জীবনকে আপনি এক্সাম্পল হিসাবে আপনি দেখছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। তার মধ্যে সর্বপ্রথমে তো গুরু ভান্তেই আছেনই। তিনি যে ভার্সিটির সবচাইতে উচ্চতর ডিগ্রি এবং ট্যালেন্ট স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, এবং তিনি চিটাং ইউনিভার্সিটিতেও জবের অফার পেয়েছিলেন, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে তিনি বৈরাগ্য জীবন গ্রহণ করেছিলেন। তাছাড়াও রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে হয়তো বেশ সবাই দেখছেন, তার নাম আজান সিরিপান্য। তিনিও একটা রিচ ফ্যামিলি থেকে এসেছিলেন। প্রায় 40,000 কোটি টাকার সম্পত্তি সব কিছু ত্যাগ করে দিয়ে বৈরাগ্য জীবন গ্রহণ করেছেন। এবং আরেকজন হচ্ছেন এরকম এক্সাম্পলারি, আরেকজন হচ্ছেন আজান ব্রাম। তিনি সম্ভবত থিওরিটিক্যাল ফিজিক্সে তার PhD ডিগ্রি আছে। হ্যাঁ, তো এরকম দেশ থেকে এরকম একজন উচ্চশিক্ষিত মানুষ যখন বৈরাগ্য জীবন গ্রহণ করে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকে, এবং সেটা ছেলে খেলা নয়। কোনো এক গভীর কারণেই তারা প্রবোজ্য জীবনে আসেন। এবং এরকম মানুষগুলোকে দেখলে আসলে সত্যি অনুপ্রেরণা জাগে যে তারা পারলে আমি কেন পারবো না, আমার দ্বারাও সম্ভব। তো আসলে আমাদের দীপঙ্কর ভান্তে তো শিল বিনয়ের ক্ষেত্রে আপসহীন। আপনারা জানেন উনি টাকা পয়সা স্পর্শ করে না, উনি 24 ঘন্টা একবার আহার করেন, উনি প্রতিনিয়ত ভাবনায় অনুশীলনরত ছিলেন। এই কঠিন জীবনযাপন আসলে সাধারণের পক্ষে সম্ভব কিনা? সাধারণ যারা ভিক্ষু জীবন হিসেবে আসেন, ইন্ট্রোডিউস পর্যায়ে তাদের কোনো অসুবিধা হয় কিনা? আপনার অসুবিধা হচ্ছে কিনা? মুক্তি যদি প্রধান লক্ষ্য হয় তাহলে এই কাজগুলো কেন সম্ভব হবে না? আপনার যদি আসলেই সত্যিকারে আপনি নির্বাণ সাক্ষাৎ করতে চান, তো আপনাকে শীল বিনয় হোক আর যা কিছুই হোক, সেটা আপনার একদম 100% পারফেক্ট হওয়াই চাই। তো সেগুলো কনসিডার করলে আপনার শীল বিনয় এগুলো আমাদের ভালোর জন্যই, নিজের মঙ্গলের জন্যই, যাতে করে আমরা নির্বাণে যত তাড়াতাড়ি সম্ভব। আপনাদের জন্য ভূষণ আর কি। হ্যাঁ, বৌদ্ধ ভিক্ষুর জন্য এগুলো ঠিক, ভূষণ। সেগুলোই আমাদেরকে সুরক্ষিত রাখে, না হলে কিন্তু আমরা রাস্তা থেকে, আমাদের লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত হয়ে যাব।
তো আসলে আমরা যখন দেখি যে অন্যান্য ভিক্ষু থেকে আমাদের এখানকার ভিক্ষু সংঘের শিল বিনয়ের ক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখে আমাদের শ্রদ্ধা চিত্ত অবনত হয়। তো আমরা আপনাদের কাছে যখন যাই তখন আপনাদের শিলময় জীবনগুলো আমরা দেখি আর কি। তো এই শিলময় জীবন যাপনের ব্যাপারে আপনার যে অসুবিধা আপনারা ফিল করেন কিনা? না, একদম কোনো অসুবিধাই অনুভব বা ফেস করছি না এই মুহূর্তে। কারণ ওই যে বললাম, যেহেতু আমাদের সবারই লক্ষ্য চিত্ত পরিশুদ্ধি এবং নির্বাণে পৌঁছানো, তো এসব কনসিডার করলে এগুলো ছোট মনে হয়। আমরা তো জানি যে আপনি ইন্ডিয়াতে গিয়ে সেই গোয়েঙ্কাজির এখানেও বিদর্শন ভাবনা করেছেন। সেখানে গিয়ে সেই অভিজ্ঞতা কি এখানে আপনার কোনো ধরনের কাজে লাগছে কিনা? অবশ্যই, সেখানে তো আপনার অনেক অভিজ্ঞ সাধক রয়েছেন এবং গোয়েঙ্কাজি থাকাকালীন যারা তার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব পেয়েছিলেন তারাও আছেন। তো তাদের সাথে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে এবং সেখানে থেকে বিভিন্ন কোর্সে আমি সেবাও দিয়েছি। তো এর থ্রুতে অনেক কিছু আপনার শেখার সুযোগ হয়েছে এবং অভিজ্ঞতা অর্জন করেছি। তো সেগুলো প্রবোজ্য জীবনে অবশ্যই কাজে আসছে। তো ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের সেই মহাত্যাগী। ইচ্ছে করলে তিনি অনেক জৌলসপূর্ণ জীবনযাপন অতিবাহিত করতে পারতেন। সেই সব কিছুকে ত্যাগ করে বৈরাগ্য জীবনকে সেই ধূতাঙ্গশীল প্রতিপালন করার জন্য দীপঙ্কর ভান্তের আশ্রয়ে উনি ভাবনাময় জীবন অতিবাহিত করছেন। সেই মুদগরান ভিক্ষুকে বন্দনা জানিয়ে আমরা দর্শকের কাছে আছি। আপনারা দেখছেন আমরা সেই অন্ধেভাষী ভিক্ষু সংঘের সাক্ষাৎকার নিয়েছি, যারা আসলে অনেক জনবহুল পরিবার থেকে এসছেন। সেখান থেকে দীপঙ্কর ভান্তের আশ্রয়ে থেকে তাদের শিলময় এবং ধ্যানময় জীবন অতিবাহিত করছেন। সব্যে সত্তা সুখিত ভবন্তু। আমরা চাই সমাজে সবাই আমরা ওদেরকে অনুকরণ করব। আমাদের যেসব পরিবার আছে সেই পরিবারের সন্তানরা তাদের এই ত্যাগময় জীবনকে অনুকরণ করে তারাও ধর্মের পথে আসবেন, আমাদের সঙ্ঘকে সমৃদ্ধশালী করবেন। বুদ্ধ যে ত্যাগময় রাজপুত্র হয়েও যেভাবে ভিক্ষু জীবনকে গ্রহণ করেছেন, আমরা যদি সেটাকে অনুকরণ করতে পারি আমাদের সমাজ, তাহলে আমাদের একটি সমৃদ্ধশালী সঙ্ঘ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। দীপঙ্কর ভান্তের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। সব্যে সত্তা সুখিত ভবন্তু। জগতের সকল প্রাণী সুখী হোক।